আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসছে, সেখানে শাপলা নেই, তার ভিত্তিতে তারা করছে। এখন যেহেতু ইস্যুটা লিগাল, তারা বলছে যে এটা মানে তারা পাওয়ার যোগ্য। এটা আমার মনে হয় যে আদালতে ফয়সালা হইতে পারে বা ট্রাইব্যুনালে ফয়সালা হইতে পারে। নির্বাচন কমিশন দেখুক যে নির্বাচনের যে আইন কানুন সেটা আমি ফলো করতেছি কিনা। আমার মানে আমার অধিকারের উপরে এ হস্তক্ষেপ করার দরকার নেই। আমার হয়তো গরিব মানুষ, গরিব দল, আমি যশোর এলাকায় থাকি, ওখানে চিন্তা করলাম কয়েকটা থানা মিলে আমি একটা দল করে আমি একে একে নমিনেশন দিলাম, তো কেন এটা এলাও হবে না? কেন এটার জন্য আমার এই পাড়াপাড়ি করতে হবে, ট্রাকে ভরে আমার দস্তা নিয়ে নির্বাচন কমিশনে হাজির হইতে হবে? কেন এইরকম সিচুয়েশনে কেন পড়তে হবে? ইসি কেন এনসিপির এগেইনস্টের একটা জায়গায় দাঁড়াবে? আপনার কাছে কি মনে হয়? ইসির আসলে কেউ থাকলে ভালো হতো। নিশ্চয়ই তারা, আমি বললাম তো, ওরা বলছে যে যেটা দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসছে, সেখানে শাপলা নেই, তার ভিত্তিতে তারা করছে। এখন যেহেতু ইস্যুটা লিগাল, তারা বলছে যে এটা মানে তারা পাওয়ার যোগ্য। এটা আমার মনে হয় যে আদালতে ফয়সালা হইতে পারে বা ট্রাইব্যুনালে ফয়সালা হইতে পারে। নতুন এটা তো মানে আমি খুব একটা দেখি না যে কেন হঠাৎ করে কি কারণে নির্বাচন কমিশন এত চড়াও হবে, তারও যৌক্তিক কোনো কারণ দেখি না। কারণ এখন এই মানে এই গভর্নমেন্টের অধীনে এইসব প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হবে, এটা চিন্তা করতেও কষ্ট লাগে, খারাপ লাগে। তাহলে মানে নির্বাচনটা হবে কিভাবে? এক, তারপরে হলো কেন বা চড়াও হবে, আর কেন বা অন্যদেরকেও বা দিল? সত্যি কথা বলতে কি, পুরো বিষয়টা এই নিবন্ধনের এইটা যদি মানে তারা যে ক্রাইটেরিয়াটা দিল, এক্সিস্টিং দল যেগুলি আছে অলরেডি, এর মধ্যে কয়টা দল আসলে থাকতে পারে? টিকতেই পারে না। নতুন যে 6টা দিল, কিসের ভিত্তিতে দিচ্ছে? এটা একটা ফার্স। আমার মনে হয় যে পুরো বিষয়টা তুলে দিয়ে, আপনি ধরেন আমার দল নেই, আমি তো ইলেকশন করতে পারছি, তো আমি না হয় একটা দল করলাম, দল করে আমি আমার মতন করে ইলেকশন করলাম। নির্বাচন কমিশন দেখুক যে নির্বাচনের যে আইন কানুন সেটা আমি ফলো করতেছি কিনা। আমার মানে আমার অধিকারের উপরে এ হস্তক্ষেপ করার দরকার নেই। আমার হয়তো গরিব মানুষ, গরিব দল, আমি যশোর এলাকায় থাকি, ওখানে চিন্তা করলাম কয়েকটা থানা মিলে আমি একটা দল করে আমি একে একে নমিনেশন দিলাম, তো কেন এটা এলাও হবে না? কেন এটার জন্য আমার এই পাড়াপাড়ি করতে হবে, ট্রাকে ভরে আমার দস্তা নিয়ে নির্বাচন কমিশনে হাজির হইতে হবে? কেন? এটা তো আমার অধিকার। আমার অধিকার সংকুচিত করা তো নির্বাচন কমিশনের দায়িত্ব না। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু ভোট নিশ্চিত করা, কিন্তু আমার অধিকারকে সংকুচিত করা না। আমি কেমনে, আমার কত বড় দল আছে না ছোট দল আছে এটা তো না। তাহলে তো আমি বলবো যে তাহলে বাংলাদেশের 2-3টা দল ছাড়া আর বাকি কারোর কোনো নিবন্ধন থাকা উচিত না। মানে এটা যদি সত্যিকার অর্থে ফলো করে, মানে এটা তো এখন অনেকগুলো দলের নাম বললে তারা মানে কষ্ট পাবে। আমি নাম বলতে চাই না, এটা চোখ বন্ধ করে বোঝা যায়। যে কোনো নাগরিকই বলতে পারে যে নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া, এটা ফুলফিল করা 1-2টা রাজনৈতিক দল ছাড়া আর কারোরই নাই।